ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ এবিটি টেস্ট পেপার মাধ্যমিক 2025 ম্যাথামেটিক্সের পেজ নাম্বার 191 191 পেজ সমাধান করে দেবো। চলো সমাধানে চলে যাই। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ ঘাত কত? 2। একটি দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ আমরা জানি অ্যাকচুয়াল বিষয়ের দ্বিঘাত সমীকরণ সাধারণত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এই নট ইকুয়াল টু 0। তাহলে এই যে এক্স, এই এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2। এক্সের সর্বোচ্চ ঘাত, এক্সের সর্বোচ্চ ঘাত 2। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোনো মূলধন যেটা একটা নির্দিষ্ট সহজ সুদের হারে 20 বছরের দ্বিগুণ যদি হয়, তাহলে একই সুদের হারে মূলধন 3 গুণ হবে। ঠিক আছে, দেখো 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হবে, এগুলো বলেছি সুদ প্লাস আসল। তাহলে আমরা দেখো আসল পি ধরেছি, সময় টি ধরেছি, বার্ষিক সুদের হার আর, তাহলে পি প্লাস পি আর টি বাই 100। দ্বিগুণ বলেছি তার জন্য 2 পি করেছি, তাহলে পি কমন নিয়েছি, 1 প্লাস টি এর মান 20 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে এখানে 1 প্লাস ছিল এবং মাইনাস হয়ে গেছে, আর সমান 5। এই একই সরল সুদের হারে বলেছে যে কত বছরে 3 গুণ হবে, তাহলে আমরা সময়টা টি1 ধরলাম বছর, পি প্লাস পি আর টি বাই 100, টি এর জায়গায় টি1 3 পি কমন গেছে, পি কেটে গেছে, 1 প্লাস, এবার আর এর মানটা এখানে বসালাম, এখানে টি এর মানটা বসিয়ে এখানে টি এর মানটা বের করবে, আর এর মানটা বসিয়ে দিলাম, 5 করে 100, এখানে প্লাস ছিল ওদিকে যায় মাইনাস, তো 3 থেকে 1 বিয়োগ করে 2, আর ওই দুগুণে কত? 40। তাহলে 40 বছর কত? 3 গুণ হবে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? তারপর বলেছে দুটি ঘনকের, দেখো দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27, দেখো 1:27, অর্থাৎ 1:27। তাহলে সমগ্রতর ক্ষেত্রফল, দেখো দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a1 a2 ধরেছি, তাহলে যেহেতু আয়তন অনুপাত দিয়েছে, তাই আমরা দেখো a1 কিউব বাই a2 কিউব করে দিয়েছি, আর এদিকেও আমরা বাই করেছি 1/27, তাহলে অনেক কিউব 1 আর 3 কিউব কত? 27। তাহলে এদিকেও কিউব করেছে, এদিকেও কিউব, তাহলে কিউব কিউব চলে গেছে আর বেশ সমান হয়ে গেছে। তাহলে a1:a2 সমান 1:3। আবার ধরতে হয় অনুপাত থেকে, তাহলে a1 সমান a আর a2 সমান 3a একক। ঘনকের সমগ্রতার ক্ষেত্রফল কী সূত্র? 6 স্কোয়ার। তাহলে 6a1 স্কোয়ার বা 6a2 স্কোয়ার, 6 কেটে গেছে, বুঝতে পারছো? এর মান কত? এ স্কোয়ার, আর a2 মান 3a, বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়েছি, এ স্কোয়ার কেটে গেছে, তো 1/9 মানে 1:9। তারপরে অঙ্করে বলেছে দেখো 4-এর 2a প্লাস 3b সমান 4c যদি হয়, তাহলে s2b/c কত? তা এই যাতে অঙ্ক থাকলে আমরা কী করব? লসাগুর সঙ্গে প্রত্যেককে সমান করব। তাহলে 2, 3 আর 4 এর লসাগু কত? 12, অর্থাৎ 12। তা 2a সমান করো 12, a সমান 6, তা 3b সমান 12, b সমান 4, 4c সমান 12, c সমান 3, তো s2b/c, তাহলে এর মান কত? 6, b এর মান কত? 4, আর c এর মান কত? 3। ঠিক আছে, তাহলে কোন অপশান? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি, বুঝতে পারছো? তারপর বলেছে ওকেন্দ্রের একটা বৃত্ত, দেখো এই ওকেন্দ্রের একটা বৃত্ত যার এবি ব্যাস, যার এবি ব্যাস, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এডিসি কোণের মান 120 ডিগ্রি দিয়েছে, তাহলে বলেছে কোণ বিএসসি কত? দেখো অঙ্কটা কীভাবে সমাধান করে দিয়েছি, ছবিটা দেখো, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি। এবং এখানে দেখো আরেকটা ছবি খুব সুন্দর করে দেখিয়েছি, দেখো যে কোণ এসসিবি সমান অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাহলে দেখো এই কোণ আর এই কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 120 হয়, এটা 60 হবে। আমি তোমাদেরকে ছবিটি বুঝিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনে দেখিয়েছি। তাহলে এটা যদি 60 আর এটা আমরা জানি 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 90 প্লাস 60, তা 90 60 প্লাস কত? 150। তাহলে 180 থেকে যদি 150 বিয়োগ করি, তাহলে কত? 30। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর বলেছে অঙ্ক, দেখো 6 নম্বর অঙ্ক বলেছে 3x সমান cosec আলফা আর 3/x সমান cot আলফা। আমরা জানি যে cos স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার আলফা সমান 1। দেখো
কস আলফা জায়গায় মান বসিয়েছি, বাইরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, আর কট আলফার মান বসিয়েছি, বাইরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি। তাহলে 3 স্কোয়ার কত 9 এক্স স্কোয়ার, 3 স্কোয়ার 9 এক্স স্কোয়ার, 9 কমন নিয়েছি। জানতে চাইছে যে 3 ইন্টু এক্স স্কোয়ার মানে 1/x স্কোয়ার মান, তাহলে এই যে 9, সে 9কে 3 ইন্টু 3 করেছি, এমনি করে 9কে 3 ইন্টু 3 করেছি। ঠিক আছে, তাহলে একটা 3কে রেখে দিয়েছি, আর একটা 3কে কী করেছে বাই, গুণ ছিল ওদিকে ভাগ হয়ে গেছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? দেখো একটা পেপারে, ঠিক আছে। এবার আমরা চলে যাই শূন্যস্থানে। শূন্যস্থানে কী বলছে দেখো, শূন্যস্থানে বলছে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত S:9, বার্ষিক সুদের নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা করেছি, দেখো আসল সুদ আসল অনুপাত S:9, তাহলে আসল 8x, অনুপাত থেকে ধরতে গেলে বীজগণিত কনস্ট্যান্ট গুণ করে ধরতে হয়, আর সুদ আসল 9x। তাই সুদ কত, সুদ আসল থেকে আসল বিয়োগ করে সুদ। বার্ষিক সুদের হার আমরা এখানে ধরলাম, বার্ষিক সুদের হার সমান 8%। শর্তানুসারে PRT/100, P এর মান 8x, আর মান আর 1 বছর, অর্থাৎ বার্ষিক বলেছে বা 100, এক্সেস কেটে গেল, 100 কত 8, তাহলে 4 2 8 আর 4 25, 25/2 12.5। ঠিক আছে, তাহলে আমরা এই শূন্যস্থানে 12.5% লিখে দেবো। তারপর বলেছে একটা বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ এর সমন্বয়ে ব্যাসার্ধ লিখতে হবে শূন্যস্থানে। তারপর বলছে যে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সমাহার বৃদ্ধি, এখানে সমাহার লিখতে হবে। তারপর 4 নম্বরের ক্ষেত্রে কী বলছে যে √3 - 2 অনুবন্ধী বলেছে। অনুবন্ধী যদি বলে তাহলে করণীর সাইনটা চেঞ্জ হবে। দেখো তাই করেছি, করণীর সাইনটা চেঞ্জ হবে, -√3 - 2 বলছে একমুখ কাটা একটি পেন্সিল এর আকার শঙ্কু ও চোঙের সমন্বয়। দেখো এটা শঙ্কু আর এটা কি চোঙ। ঠিক আছে, তারপর বলেছে যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো হলো কেন্দ্রীয় প্রবণতার একক, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ইংরেজি যাকে বলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার একক। ঠিক আছে, চলো সত্য মিথ্যা চলে যাই। বলছে 1 নম্বর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসল ক্রমাগত বাড়তে থাকে। এটা রাইট, অর্থাৎ এটা সত্য। তার কারণ কেউ 100 টাকা রেখেছে 2024 সালে, তার 2024 সালে শেষে তার 121 টাকা হলো, তার 2025 সালের জন্য ওই 121 টাকাটা হলো আসল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল ক্রমাগত বাড়তে থাকে। তারপর 2 নম্বর দেখো x ভার্সেস z, y ভার্সেস z হলে xy ভার্সেস z, এটা রাইট। তারপর বলেছে যে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরেখার সমান্তরাল 3টি স্পর্শ অঙ্কন করা যায় না, 2টি স্পর্শ অঙ্কন করা যায়, এটা ফলস। তারপর বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটি আয়তন কত হবে, দ্বিগুণ হবে, তো বলেছে না, ফলস। এটা কত হবে, 8 গুণ হবে। ঠিক আছে, 4/3 πr3, এটা V1, আর V2 সমান 4/3 π2r3, তাহলে 8 × 4/3 πr3, তাহলে 8V1। বুঝতে পারলে? তাহলে ওখানে 8 গুণ হবে। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর কোশ্চেন হচ্ছে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান 2, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a - β স্কয়ার প্লাস 2ab, তা sec আলফার অন্য কি cos আলফা, তাহলে sec আলফা cos আলফা কেটে গেল, তাহলে +2, সর্বনিম্ন মান 2। 6 নম্বর কোশ্চেন করে 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুলোর মান 10 না, তথ্যের সংখ্যাগুলোর মান সেই হবে যে সবচেয়ে বেশি বার থাকবে। তাহলে এখানে 9 সবচেয়ে বেশি বার আছে, তাহলে তথ্যের সংখ্যাগুলোর মান 9 হওয়ার কথা ছিল, কিন্তু দিয়েছে 10, তাহলে এটা রং।